আসসালামু আলাইকুম। আজকে গ্রসারি করতে বের হলাম, তাই একটু ভিডিও করা। বাংলা গ্রসারি করব, বা বাঙালি একটা শপিং সেন্টার এখানে আলাস্কাতে। এটা হচ্ছে ফিলমোর এভিনিউতে, বাফেলো। তো এখানে আসার কারণ হচ্ছে যে এই দোকানে হচ্ছে সবজি বা মাছ মাংস আমার কাছে মনে হচ্ছে টাটকা। এই যে লাউ, টমেটো, লেবু, বাঁধাকপি, ফুলকপি, এই যে কুচি কুচি লাউ, এত সুন্দর লাগে দেখতে। মাশাআল্লাহ, রান্নাগুলোও টেস্ট লাগে। বেগুন, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে আরও কিছু যে শসা, পেঁয়াজের পাতা, পুদিনা পাতা, ব্রকলি, ধনিয়া পাতাগুলো কি মানে সুন্দর ঘ্রাণ। আর হচ্ছে যে নারকেল, বাংলাদেশে যারা ভিউয়ার্স আছেন তারা বুঝবেন যে নারিকেলও পাওয়া যায় এখানে। আদা রসুন তো আছেই। এই যে দেখেন কত ফ্রেশ ধনিয়া পাতা, এবং গন্ধটাও বেশ ভালোই। এই যে মাছের যে সেকশনটাতে এখানে আসলাম, মাছ কিনবো। এপাশে মাছ, আবার এপাশে হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস পিস পিস করে কাটা আছে। একদম যেভাবে যেটা ভালো লাগে সে পছন্দ অনুযায়ী নিয়ে আপনি হচ্ছে পিস পিস করে কেটে আবার নিয়ে আসতে পারবেন, সে ব্যবস্থাও আছে। যে মাছ এখানে দিলে পরে সুন্দর করে তারা কেটে দেয়। যে ভেতরে হচ্ছে এইভাবে মাংস কেটে দেয়। এই ঠিক একই প্রসেসে হচ্ছে মাংস, মাছ সবই কেটে দেয়। আর এখানে কিছু ফ্রোজেন আইটেম আছে, অনেক কিছুই আছে, শুধু একটা বলে হবে না, অনেক ভ্যারাইটিস আইটেম আছে। আমরা এই কাবাবটা একবার ট্রাই করছিলাম, সেটা ভালোই ছিল, এই জন্য আবারও নিলাম। আর একটা হচ্ছে যে মশলার সেকশন, দারচিনি, আস্ত জিরা, বিভিন্ন রকমের মশলা, যেটা বলে আসলে শেষ করা যাবে না। এমন কিছু মশলা আছে যেগুলো আসলে আমি অত চিনিও না ঠিকঠাক মতো। আর ইন্ডিয়ান মশলা এখানে প্রচুর আছে, ইন্ডিয়ান মশলা, এই যে হলুদ, মরিচ, আদা রসুনের গুঁড়াও আছে কিনতে পাওয়া যায়। প্যাকেট মশলা তো বহুত আছে শানের, অনেকেই চিনবেন যে শানের মশলা এখানে প্রচুর পাওয়া যায়। তবে আমাদের দেশি মশলাও যে কম আছে তা না, রাঁধুনি কিন্তু এখানেও আমরা পাই। রাঁধুনির সব ধরনের মশলা পাওয়া যায়। এছাড়া স্কোয়ার ছাড়া এসিআই আছে, আর অন্যান্য কোম্পানি কিছু আছে, তবে রাঁধুনিটা বেশি আমার মনে হয় চলে বা ভালো। এই যে সব ধরনের মশলা, প্যাকেট মশলাগুলা, রেডি মশলাগুলো, যেগুলো রোস্ট, বিরিয়ানি, তেহারি, হালিম, বিভিন্ন ধরনের মশলার আইটেম আছে। এই যে আটা, ময়দা, তীরের সুজি, বাংলাদেশের ব্র্যান্ড। ভালোই লাগে যখন এখানে বাংলাদেশের ব্র্যান্ড দেখি। আলহামদুলিল্লাহ। পোলাওর চালের সেকশন এই জায়গাটায় বেশ ভালোই বড় আর কি ডিপার্টমেন্টাল স্টোরটা। আবার হচ্ছে হাঁড়ি পাতালেরও অপশন আছে। এই যে মাটির প্লেট, বাসন, সব ধরনের কিছুই আছে। কি নাই, এক ছাদের নিচে বহুত কিছু। যে অ্যালুমিনিয়ামের পাতিল দেখছিলাম আমি, এবং খুবই ভালো মানের, ভালোই ছিল। সরিষার তেলের কর্নার, রাঁধুনিটা আছে, আর একটা কি কোম্পানির জেনে আছে। তবে আমি তীরেরটা সবসময় বেশি পছন্দ করি, পেলাম না। এই যে লাল শাক ফ্রোজেন, তারপরে যে শাপলা, তার আগে দেখছিলাম হচ্ছে কাঁচা কাঁঠাল আর কি, এগুলোও কিন্তু আমরা পাই, তবে ফ্রোজেন আর কি। যে টক আমরার বোল, জানি না এটা দিয়ে কীভাবে কী রান্না করে আমি বলতে পারি না, আপনারা যদি জানেন বলতে পারেন। এই যে কচুরলতি আমার খুবই পছন্দ, এটাও আছে। আরেকটা জিনিস আমি আসলে ভিডিও করতে যেয়ে পেলাম যে লতি মিক্স, এটা আমি আসলে আগে দেখিনি। মানে এটার মধ্যে শুটকি, তারপরে চিংড়ি, তারপরে সব সাথে একসাথে মেশানো, জাস্ট আপনি প্যাকেটটা খুলে রান্না করবেন, ব্যাস রেডি। আর এখানে হচ্ছে কোয়েল পাখি,
আর মাছের রাজা ইলিশ এখান থেকে শুরু, বিভিন্ন সাইজের ইলিশ আছে এখানে, যেভাবে ভালো লাগে সেভাবে নিতে পারবেন, বড়, মাঝারি এবং ছোট 3 ধরনের মাছ পাওয়া যায়। আর এটা হচ্ছে পুরা চিংড়ি মাছের সেকশন, বিভিন্ন ধরনের চিংড়ি। আমি আসলে জানতামই না এখানে আসলে যে এত ধরনেরও চিংড়ি আসলে পাওয়া যায়, বিভিন্ন ধরনের, বড়, ছোট, সাদা, গোল্ডেন, মানে বিভিন্ন ধরনের। এই যে ব্লকের কিছু মাছ আছে এখানে, যে পুঁটি মাছের ব্লক, মানে কই মাছের বিভিন্ন ধরনের, পাঁচমিশালি, তারপরে কেচকি মাছ, বিভিন্ন ধরনের হচ্ছে মাছ আছে ব্লকের। এটা হচ্ছে ভর্তা সেকশন, আমড়া ভর্তা, চালতা চাটনি, কালিজিরার ভর্তা, আম ভর্তা, জলপাই ভর্তা, কি নাই, চিংড়ি ভর্তা, তারপরে হচ্ছে লইট্টা ভর্তা, টাকি মাছের ভর্তাও আছে, ভালোই। আর এটা হচ্ছে ওদের কিছু কুকিং আইটেম, যারা ওদের নিজস্ব প্রোডাক্ট, জিলাপি, মিষ্টি ছিল বিভিন্ন ধরনের। দেখতে তো খুবই চমৎকার লাগতেছিল, যদি আমার ট্রাই করা হয় নাই। আর এখানে ছিল বিরিয়ানি, তেহেরি, সবজি, ডাল, গরুর মাংস ভুনা, খাসির মাংস ভুনা যদি আপনি খেতে চান। তারপরে এখানে আছে, আমি একটু খাবার নিয়ে বসলাম, খেতেই হবে, পরোটা আর বিহারি কাবাব, খুবই মজার এখানকার বিহারি কাবাব। তবে মনে করবেন না আমি এটা কোনো মানে স্পন্সর ভিডিও, এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি জাস্ট আমার নিজের ফিলিংসগুলো শেয়ার করতেছি। পান ছিল, আর চিতই পিঠা একদম বানানো তৈরি, বক্সে করে বিক্রি করতেছে। আমাদের বাজার সদাই শেষ, আমরা এখন মানে সব কিছু প্যাকিং করে বের হয়ে যাব। ক্লাউডি একটা ওয়েদার ছিল, তারপরেও ভালোই ছিল, খারাপ ছিল না, আলহামদুলিল্লাহ। এই যে বাস আসলে পরেই আমরা বাজার সদাই নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।